হ্যালো ছোট্ট ছোট্ট কচিকাঁচা বন্ধুরা, আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি একদম অন্য কিছু। একটা অনুরোধ রইল, এই ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখো। গল্পের শেষে আছে একটা মহা ঔষধ। গল্পের নাম অ্যালার্জি উধাও। এখন বর্ষাকাল, আর বর্ষাকাল মানেই রোদ ও বৃষ্টি। বলতে পারা যায়, কখনো রোদ উঠে চারিদিকে তার আলো ছড়িয়ে দিচ্ছে, আর তার পরক্ষণেই বৃষ্টি সব কিছু ভিজিয়ে দিচ্ছে। আর বন্ধুরা, বর্ষাকাল মানেই মুখরোচক খাওয়া দাওয়া, যেমন ইলিশ মাছ, বেগুনি, পেঁয়াজি, ডিম, চিংড়ির মালাইকারি, আরও কত কি কি ছোট ছোট বন্ধুরা, জিভে জল চলে এলো তো। এরই মধ্যে ছোট ছোট ছেলে মেয়েদের বা কলেজ স্টুডেন্টস বা যারা অফিস কাচারি করছেন, তাদের সকলকে বিরাট ঝামেলার মধ্যে পড়তে হয়। কোথাও কোনো রাস্তায় প্রচুর জল জমে যাওয়া, তারই মধ্যে রোদ উঠে মানে ঠান্ডা গরম কাদা প্যাচপ্যাচানি, সেই নিয়েও অনেককে অনেক সমস্যায় পড়তে হয়। যেমন দেখো, একটি ছেলে এই সব বেশি করে মুখরোচক খাবার তো খাচ্ছে, আবার তারই মধ্যে সে স্কুল গেছিল। যখন স্কুল গেছিল তখন ওয়েদার খুব ভালো ছিল। সে তো সেজন্য ছাতাও নিয়ে যায়নি ব্যাগে করে। কিন্তু যখন স্কুল ছুটি হলো, ঠিক তার 1 ঘন্টা আগে থেকে মেঘ কালো করে এলো। এত কালো করে এলো যে সেই স্কুল ছুটির সময়টা দিন না রাত কিছুই বোঝা গেল না। ছেলেটি মহা চিন্তায় পড়ল, সে বাড়ি ফিরবে কি করে। সে কি করলো জানো? পা থেকে জুতো খুলে হাতে নিয়ে সেই এক কোমর জল ডিঙাতে ডিঙাতে বাড়ি ফিরল। তার মা খুব চিন্তা করছিল। যাই হোক, বাড়ি তো পৌঁছলো। তারপর যথা সময় খাওয়া দাওয়া করে একটু ঘুমালো। তারপর বিকেলবেলা ঘুম থেকে উঠে দেখে তার গা হাত খুব চুলকাচ্ছে। কোথাও কোথাও গায়ে লাল লাল চাকা চাকা দাগ হয়ে ফুলে গেছে। এমন সময় তার মাকে গিয়ে বলল তার হাত পা ওরকম অবস্থা হয়েছে, সেটি দেখালো। মা এক নিমেষে একটি ওষুধ তৈরি করলো। জানো সেটা কি? মা কতগুলি 2-3টি উচ্ছে নিল, সেটিকে জল দিয়ে ধুয়ে নিল, নোড়া দিয়ে ভালো করে থেঁতলে নিল। তারপর একটি পরিষ্কার কাপড় নিয়ে সেই উচ্ছে থেঁতো জিনিসটি কাপড়ের মধ্যে নিয়ে তার রস বার করলো। মোটামুটি ধরো 4-5 চামচ হবে সেরকম। এই ডোজটি ছেলেটিকে খাইয়ে দিল। এরকমভাবে বারে বারে 3 বা 4 দিন সকাল ও বিকাল করে খালি পেটে খেতে হবে, তাহলে অ্যালার্জি উধাও হবে। এইভাবে ছেলেটিও 3-4 দিন ওই মহা ঔষধ খেয়ে ছেলেটি সুস্থ হলো। সে আবার স্কুল যেতে লাগলো। তবে এক্ষেত্রে বলি, অ্যালার্জি হয় বিভিন্ন রকমের। সেক্ষেত্রে ডাক্তারকে দেখানোই বাঞ্ছনীয়। আমি শুধুমাত্র একটা বিশেষ উপমা দিলাম। তবে বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো। আমি আবার তাড়াতাড়ি আসবো নতুন কিছু নিয়ে।